রহিম কি শেষ হয়েছে নি? পিছনের ট্রেনটা চলে গেছে। এখানে তিনটা চলে গেছে নি? তাদেরকে ধরে নিয়ে এসো। কাদের যারা চলে গেছে? হ্যাঁ আরে হুজুর পিছনে যে তিনজন আসলো না, হ্যাঁ, ওদেরকে বন্দি করছে। বন্দি করছে। হুম। আচ্ছা, এর দেখো তো, তার নাম হচ্ছে আগে তারটা এসে গেছি চিকিৎসা দিয়ে এরপর হচ্ছে বাকিটা করতেছি। আহ, মাহি হুসাইন মাহিবি বলে ডাকে। বাবা নাম আলামিন মানুষের পাশে আছে যে এখন তার এখানে এই যে এগুলোর কারণে বয়স্কম্মত উন্মাদনা রোগ দেখা দিচ্ছে এখানে। যদি সাধারণভাবে শুধু যদি জিনের সমস্যা হতো তাহলে তো এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারতাম, কিন্তু এখন কথা বলার এখানে কোনো সুযোগ নেই। ঠিক আছে হুজুর? তার পেছনে আর কতজন আছে এখানে? তো আমরা টোটাল 15 জন পাইছি। এখানে মোট সাত না ইয়ে না, 4 আর 3 7। তার শরীরের মধ্যে 10 আছে, এগুলো কি করবেন? হুম? হুজুর কি বলে? কিছু বলতেছেন? হুজুর কথা বলতে শেষ দিতে হইব তো, শেষ না দিলে কথা একটা আশা ভরসা করে এসছে অনেক দূর থেকে। কারণ এইভাবে চালাতে এটা হবেও না, কারণ কথা যদি না বলে তাহলে শেষ দিব, শেষ দেওয়ার তো সুযোগ নেই, এখন আপনাদের মাধ্যমে করতে হইব। বুঝ দিয়ে দেন না হয়। যারা আছে শরীরের মধ্যে এগুলো কি বয়স কম না বেশি? হ্যাঁ কয়েকটা অ্যাক্সিডেন্ট করে মরছে, মারা গেছে আর কি। হ্যাঁ। যারা অ্যাক্সিডেন্ট করে মরছে তারা ওর ভিতরে আছে। ওদের মধ্যে কয়েকজন শিরক করছে। জিনেরা শিরিক করছে? হুম। আচ্ছা আচ্ছা, কথা বলেন এগুলোর সাথে, কথা বলেন যে যে বাচ্চারা যেগুলো আর যাতে ডিস্টার্ব না করে। আর তার কবিরাজের কাছে আর কত সংখ্যক আছে দেখেন তো, কবিরাজি কি করে? হ্যাঁ, কবিরাজে কবর থেকে বলে জিন বা এই আত্মা বলে বার করে না নেয়। কবিরাজের ইয়া থেকে কবর থেকে আত্মা বাইর করে নিয়ে এসতেছে। হুম। কত এখন কি সে সালানে আছে? না, উনি এখন শুয়ে রয়েছে। শুনেছে এতে এখানে যে তারা আসছে সে কি বুঝতে পারছি নি? না। বুঝতে পারে না এখনো? না। কবিরাজের কাছে আর কত সংখ্যক আছে দেখেন তো। 150 জন। 150? হুম। বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো আটকান। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ফোন দিয়েছে। জি। আচ্ছা, আর আসেনি কেউ? না। আচ্ছা, তাদের মধ্যে কেউ জাদু জানেনি? 50 বা 70 জনের মতন জানে। 70 জনের মতো জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তাদের সকল জাদু শক্তিগুলো আল্লাহ ধ্বংস করে দেন। হয়েছে ধ্বংস। ধ্বংস হয়েছে? জি। আচ্ছা, এরপরে দেখেন আহ, তাদের যে বাড়িতে যে ঠিকানাটা ওইখানে জানতো, ওইখানে যাই দেখেন। আর তার শরীরের মধ্যে আরো কি কি আছে? কালো জাদু এবং কুফুরি গুলো শেষ করেন। শেষ করছে। শেষ করছে। হুম। তার এখন যে অবস্থা আছে, এই অবস্থা যে এখন যে উন্মাদনা যেটা আছে, এটা কি স্বাভাবিকভাবে হইব না এটা ওষুধ লাগবে? ওষুধ লাগবে। ওষুধ লাগবে, কেমন? হুম। আচ্ছা, তাহলে আর তার বাড়ির ঠিকানাটা দেখেন, বাড়ির ঠিকানাতে যান। বাড়ির ঠিকানাতে যাই। সে গ্রাম হচ্ছে নলুয়া, থানা সেন্টার, জেলা হচ্ছে নোয়াখালী। এটা হচ্ছে আপনাদের বাড়ি। দেখেন তো ওইখানে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, ঘরে হ্যাঁ, সমস্যা আছে। ঢাকা ঠিকানা বলেন। মিরপুর 2 নাম্বার। বাসার বাসার হ্যাঁ, আল আরাফা বাসা মিরপুর 2 নাম্বার। ওখানে যান তো, দেখেন তো ওখানে কোনো সমস্যা আছে কিনা। আছে। হ্যাঁ, আছে। ওখানে কাজ করেন, সমস্যাগুলো সবাই রিমুভ করেন। হয়েছে রিমোট। রিমুভ হয়েছে? হুম। আচ্ছা হুজুর, তার শরীরে এখন আর কোনো জিনের আসর আছে দেখেন তো। হ্যাঁ, বাচ্চাটার শরীরে আর কোনো জিনের আসর আছে নি?
এটা বুঝতেছে না, কে? হ্যাঁ, এটা বুঝতেছে না, ও যে বলতেছে নাকি না বলতেছে এটা বুঝতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শুনবে? না আর জিনের আসল নাই? না আচ্ছা হুজুর, একটু খাস করে একটু খেয়াল করিয়েন, কারণ হচ্ছে এখন মাত্র উঠতি বয়স, এত অল্প বয়সে যদি এই অবস্থা হয়ে যেত তার হইতো না। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন তো এই ক্ষতিটা কে করছে? ক্ষতিটা কে করছে আপনি কি দেখেন? দেখা যায়? হুম, হ্যাঁ, না আপনি সন্দেহ আছে কাউকে? সন্দেহ আছে কাউকে? আপনার আত্মীয় স্বজনের মধ্যে এটা তো জিনগুলো লাগাই দেওয়া, এগুলো তো এমনি আসে নাই। আর জিনের আসরের কারণে একটা রোগ দেখা দেয় উন্মাদনা, কথা বুঝছেন? আচ্ছা বাকিটা আমি বুঝাই বলতেছি চিকিৎসার পরে। এখন আপনার এখানে যেহেতু লাগাই দেওয়া কবিদের মাধ্যমে এগুলা করছে, এখন এগুলা কে করছে করা কাউকে সন্দেহ হয়? নাম নাম বলেন। আচ্ছা এটা পরে তাহলে তথ্য দিয়ে দিতেছি, বা নাম বললে এখন বললে হুজুররা আছে এখানে, এখান থেকে তথ্য দিয়ে দিবে। আর কার? হুজুর দেখেন তো, আব্দুর রহিম, আবুল কাসেম, আর কে? জাহানারা বেগম, সাজেদা। এখানে কার নাম আসছে? আব্দুর রহিম, আব্দুল কাসেম। আবুল কাসেম। আবুল কাসেম আসছে, আবুল কাসেম আসছে। আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ হুজুর। এরপর দেখেন আমি এখন যারা, কেন এগুলো তো ক্ষতি করার জন্য করে, এগুলো আর কেউ জিজ্ঞেস করবেন যে জিন টিন মানুষে এমনি লাগাই দেয়, ইয়া করে লাগায়, আনন্দে লাগায়। হুজুর এরপরে দেখেন তো যারা বসাইছি তার মামার নাম হচ্ছে শিমুল, আর শিমুলের, আর রাসেল হোসেন শিমুল, মাইনা হচ্ছে তপুরা, বাবা নাম হচ্ছে ফজল হক, তার গ্রাম হচ্ছে আনন্দসা, থানা হচ্ছে কোতোয়ালি, জেলা হচ্ছে কুমিল্লা। কোন দেশে আছে? সৌদি আরব আছে। হুজুর পাইছেন নি? জেদ্দা পাইছেন নি হুজুর? পাইছে। ইয়া দেখো নি, তুহিন দেখো নি তোমার মামারে? জি। এগুলো সব আক্রান্ত পাঁচটা আছে জিনের আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো হুজুর, বন্ধু হয়েছে? হয়েছে। বন্ধু হয়েছে? হুম, আর পেছনে কেউ আছে? না পেছনে আর কেউ নাই। তারা কি জাদু জানেনি? জানে, সবাই জানে। সবাই জানে? 5 জনের ভিতরে 5 জনে জানে। ওদের সকল জাদু শক্তিগুলো আল্লাহ ধ্বংস করে দেন। ধ্বংস হয়েছে? হয়েছে। আচ্ছা হুজুর এরপর দেখেন পেছনে আর কেউ আসেনি? না কবিরাজের কাছে আসেনি? আছে। এগুলো কবিরাজ গুলো সব ধরে নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাদেরকে বন্দি করা হলো। দেখেন, হয়েছে। হ্যাঁ বুঝছেন? হুম, আহ, ইয়েতে তুহিন দেখো তো কবিরাজের বাড়িটা কোথায়? তোমাদের বাড়ির আশেপাশে নেই? ওগুলো বাড়িটা দেখতেছি। দেখতেছো না? আচ্ছা যাক, আচ্ছা ইয়া করো, আহ, হ্যাঁ এগুলা তো আত্মীয় স্বজন মধ্যে কে করছে একটু হুজুর একটু দেখান তো তারা। দেখছি। দেখছো? চিনছো? জি। আচ্ছা কাজ এখানে চোখ খোলার সাথে সাথে ইয়া করে দিবে, বা এমনি বলে দাও, এটা পরে কাট করে নিবো। কারা দেখছো? না দেখছি আমার ছোট নানু। ছোট নানু? হুম, আচ্ছা ছোট নানুরে দেখছো। হুজুর দেখেন এটা তার শরীরের মধ্যে 10টা কালো জাদু আছে, কালো জাদুগুলো উঠান। ইয়া শিমুল, রাসেল শিমুলের। হয়েছে। হচ্ছে পুকুরিগুলো উঠান। হয়েছে। হয়েছে? হুম, বান মারা আছে নি দেখেন তো, বান মারা আছে নি? হুম, হ্যাঁ, বানটা কাটেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়েছে। হয়েছে? সে যে বাড়িতে চলে আসবো বলে, চলে আসবো বলে, এই যে কয়েকটা দুর্ঘটনা ঘটছে, সে যে ফ্যাক্টরিতে গেছে আগুন লাগিয়ে গেছে, আরেক জায়গায় গেছে কপাল কাটি গেছে, মানে যেখানে যায় ওইখানে নিজেরও ক্ষতি হয়, আর ওই যে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ধ্বংস হয়ে যায়। এগুলা কি তারাই করছে? হ্যাঁ। 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 আচ্ছা ঠিক আছে, যাতে করে আর কোনো
না কি মানে বাড়ি থেকে বাড়ার জন্য কিছু বাড়ি থেকে বাড়িতে আর থাকতে পারতো না মানে অন্য কানে দেখতে দিন। ও আচ্ছা, বাড়িতে তা বাড়িটা দেখো তো তুহিন, তোমার যে নানার বাড়িখানে দেখো। সেই বেত না অন্য কানে। ওখানে কোনো সমস্যা আছে নি কোনো? হ্যাঁ। হ্যাঁ, এগুলো রিমুভ করে দেন, সব ধ্বংস করান। কথা বলি না এখন। হয়েছে। হুজুর একটু হাত করে দোয়া করেন যাতে তার একটা রুজির ব্যবস্থা হয়, আর এখানে যাতে টিকে যায়। হ্যাঁ, ওনার টাকা মানে ইয়ে ছিল 2 এগুলা বছর। হঠাৎ করে 1 বছর করছে। রিজিকের মালিক। হ্যাঁ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমরা এগুলো রিমুভ করে দিছি, বাকিটা আল্লাহর মানে কথা। করোনা কে রাতের বাড়ি গেল তুই বাবা বলে আমরা সব আটকে দেই না। ইয়ার দেখো তো, তুমি তোমার বুড়ি একটু দেখে দাও। কথা কইেন না, এত জনের কথা কইেন না। বাড়ির সমস্যা রিমুভ করা মানে আমরা রেগে শেষ। আমি তো বাড়ির রুগীর আমি বাড়ি দেখি ফ্যাশনের জিন ধরিয়ে নেই, কবিরাজের জিন ধরিয়ে নেই। আপনার কথা আমার কবিরাজের জিন ধরার কথা না, কবিরাজের জিন ধরার কথা নেই। এগুলো একমাত্র হচ্ছে আল্লাহ সন্তুষ্টি এবং যাতে কোনো মানুষের ক্ষতি করতে না পারে এই জন্য। কথা বুঝছেন? আর বাড়ির এগুলো যদি রিমুভ না করি তাহলে দেখা গেছে আমাদের বাড়িতে গেলে আবার আক্রান্ত হয়ে যাবেন। এই কারণে বাড়ির গুলো কাজ করি না, তো আপনার সাথে আমার বাড়ির কথা নাই। কথা বুঝছেন? এদের গত কয়েকদিন আগে একটা রুগী এসছে সৌদি আরব থেকে, ওনার যোগাযোগের আমরা যা বুঝে সব মিলে গেছে। এখন তার স্বামী এখানে বসা, মা আমি আমার ওইখানে বারান্দাতে ডাকি নিয়ে গেছে, হুজুর আমার কিছু সমস্যা আছে, কিছু কথা বলি। হুজুর আমার সাথে আমি কিন্তু তো আমরা বাবারা আমি বলে দিচ্ছি এই সমস্যা আছে। এখন এই মেয়ে আক্রান্ত, তার শাশুড়ি আক্রান্ত, তার যা আক্রান্ত, এমনকি তার চিকিৎসা দিতে যায় শ্বশুর বাড়ির যে জিনগুলো ছিল ওগুলো সব দোষী। তার জামাইরে বলে দিছি যে যদি এ বাড়ির জিনে যদি আপনার মা এবং ভাবি যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে ফাও চিকিৎসা পাই গেছেন, তারা আবার কি লাগবে না, চিকিৎসা লাগবে না। তারা শারীরিক যদি আলাদা হয়ে থাকে তাহলে চিকিৎসা লাগবে। এটাই গেছে আজকে 10-15 দিন, আর এই পর্যন্ত কল নাই আল্লাহর রহমতে। কথা বুঝছেন? কিতে হুজুর দেখেন তো বাচ্চাটা দেখেছেন তো? ছোট দেখে একটা জিন পাঠাইছে। ছোট দেখে একটা দিন কাটাইছে। না ছোট তো মানুষের লাগে, ছোট একটা জিন পাঠাইছে। হ্যাঁ, হ্যাঁ দেখেন ঠিক আছে। চলে গেছে। আর একটা বান রয়েছে, যদি সবসময় যদি অসুস্থ থাকে। অসুস্থ থাকলে একটা বান মারা আছে। হ্যাঁ, দেখেন এখন বান ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে হুজুর, আর কথা বলিয়েন না। আমাকে দেখেন না তো আমাদের সবাই দেখে দেখেন তোমার মুখে দেখি তো। হ্যাঁ, সারা আমরা বর্তমানে নাই। কিচ্ছু নেই আল্লাহর রহমতে। আচ্ছা, তো ঠিক আছে হুজুর, ফাঁসারে আমাদের মাহিবির জন্য একটু খাস করে দোয়া করবেন, আর মাহিবির জন্য খেয়াল রাখিয়েন। হ্যাঁ হ্যাঁ হুজুর, ফাঁসা যে মাহিবি আছে, নাম কি? হুসাইন, মোহাম্মদ হুসাইন মাহিবি হুজুর, ফাঁসের যে সেটা একটু খাস করে দেখেছেন, কারণ তার পুরো ভবিষ্যতে রয়ে গেছে। আর এটা তো একটা দেখা গেছে জিন আসবো, ফাঁসরি করবো, চলে যাইবো, এটা হচ্ছে একটা। কিন্তু ডাইরেক্ট এই অবস্থা এখন যে যেটার কাছে কারণে এটা যে উন্মাদনার রোগ দেখা গেছে যে অবস্থা করতেছে, এটা তো মানসিক যে অনেকের মানসিক সমস্যা হলে এই আওয়াজটা করে। বহু ইয়াতে খেয়াল করিয়েন হুজুর। ঠিক আছে, কেন একটু খেয়াল, আপনাদেরকে কষ্ট দিলাম। যাদেরকে দেখছি প্রত্যেকের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে প্রত্যেকের হেফাজত করে। ঠিক আছে হুজুর, বিদায় না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নানারা একটু দেখি দাও তো তোমার। হ্যাঁ একটু মাশাআল্লাহ, এটা একটু শুনছি। যে আমার মামার উপরে লাগাইছে, হ্যাঁ, আমার স্বামী লাগাইছে আমার নানার পেছনে। তোমার কার স্বামী লাগাইছে? ওই যে এই আমার ছোট নানুর স্বামী। এটা করতেছে। হ্যাঁ, সাচিনি, তোমার নানাটা সাচিনি লাগাইছে। কে লাগাইছে? কে লাগাইছে? মানে ওই এবিটির জামাইয়ে লাগাইছে কোন দিয়েছে নি? হয়েছে। আচ্ছা হুজুরে আবার আবার মাহিবিরা আবার একটু দেখেন শেষবারের মতো, আর বাকিটা আমি পরামর্শ দিতেছি। কথা বলিয়েন না। হুসাইন মাহিবিরে দেখেন একটু, আন্নগুলো যে কোনো মুহূর্তে দেখা যাবে। কথা বুঝছেন নি? এটার অবস্থা হচ্ছে করুন। এটা বুঝে তুহিন পাশে ডান পাশে হুজুর একটু এটা আবারও একটু শেষবারের মতো এটা। এখন তো যে অবস্থা যেটা বলে আপনাদেরকে আমি বিদায় দিতে স্যার, করতে দেবো না।
আর কোনো সমস্যা আছে নি হুজুর? উন্মাদনা ব্যতীত আর কোনো সমস্যা আছে নি? না হ্যাঁ, কোনো জিন জাদু কোনো সমস্যা আছে নি? না ঠিক আছে হুজুর, আপনার বিদায় নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমারে তো দেখে দিলেন। তোমার দেখো তো। আচ্ছা দেখো হুজুর, তারা দেখে দেন। এই মহিলা কি করবে? হ্যাঁ, মহিলা কথা কয়। যাওয়া ইচ্ছা করতে থাকবে। আসেনি তুই না কোনো সমস্যা আছেন তুই? বছরে ডক্টর হ্যাঁ, 5টা বাং দিয়া রাখছে। 5টা বান দিয়ে রাখছে। জানে এত করে নাকি আরে এটা দিন না কাস্টমার দিয়ে কাটা গেছে। আর কোনো সমস্যা আছে নি? জিন সমস্যা আছে নি? না আচ্ছা ঠিক আছে হুজুর, বিদায় নেন। আসসালামু আলাইকুম।